নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রায় ২০০ বছরের পুরনো শ্মশান ঘাটের উন্নয়ন কাজ নিয়ে দেখা দিয়েছে আইনি জটিলতা। ১৭৯৩ সালে প্রতিষ্ঠিত এই শ্মশানটি সিদ্ধিরগঞ্জ এলাকার একমাত্র শ্মশান হিসেবে পরিচিত। এখানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১ থেকে ১০ নম্বর ওয়ার্ড সহ কাঁচপুর ও মদনগঞ্জ এলাকার হিন্দু সম্প্রদায়ের মানুষ শবদাহ সম্পন্ন করে থাকেন। বিশ্বব্যাংকের অর্থায়নে প্রায় ৩ কোটি ৫২ লাখ টাকা ব্যয়ে শ্মশানটির আধুনিকায়নের উদ্যোগ নেয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। প্রকল্পের আওতায় আধুনিক দাহচুল্লি, গোসলঘর এবং একটি দ্বিতল অফিস ভবন নির্মাণের পরিকল্পনা করা হয়। কাজও শুরু করা হয়েছিল এবং পাইলিংয়ের কাজ সম্পন্ন করা হয়। তবে আদালতের স্থিতাবস্থা আদেশের কারণে উন্নয়ন কার্যক্রম বন্ধ হয়ে যায়। যে সিদ্ধিরগঞ্জ থানায় 10টা ওয়ার্ড আছে, এই 10টা ওয়ার্ডের মধ্যে একটা মাত্র মন্দির, মানে যেটাকে বলে চিতা। তো হিন্দু সম্প্রদায়ের যারা আছে তারা তো এইটা বাদে অন্য কোথাও যাওয়ারও নেই। তো এলাকার মানুষ যারা ছিল তারা মানে এইখানে হিন্দু যারা আছে তাদেরকে সহানুভূতি দিয়ে তাদের পাশে দাঁড়ায় এটা একটা ব্যবস্থা করছে। এখন মুসলিম হিসেবে আমরা চাই যে আমরা সবাই সমাজে বসবাস করি, একত্রিত হয়ে বসবাস করি। এখন আম্বার পেপার মিল আসছে, ওনারা দাবি করছে ওনাদের জায়গা, ওনারা লিজ নেওয়া জায়গা, ওনারা হাইকোর্ট থেকে রায় নিয়ে আসছে। এখন হাইকোর্ট নিম্ন আদালত এর আগে রায় দিয়েছিল যে এটা মন্দিরের জায়গায় মন্দির বা শ্মশানের জায়গায় শ্মশান থাকবে। শ্রী শ্রী শ্মশান ঘাট মন্দির এখানে 400 বছর ধরেই চলতে আছে। এখানে পোড়ানো হয়, হ্যাঁ, এখানে সব লোকজন আসে, বিভিন্ন রকমের ভক্তবিন্দু আসে। এখানে অনেক কাজ চলে, এখানে কীর্তনও হয় সব সময়। কিন্তু হাসেম সাহেবের লোকজনে আইসা বাধা বিঘ্ন করে। কিন্তু আমাদের এইটা হচ্ছে শ্মশান ঘাট মন্দির, এখানে 400 বছর ধরে চলতে আছে, চলমান। হ্যাঁ, অনেক ভক্তবিন্দু আসে এখানে সব সময়। মানুষ পড়ে, মানুষ মরলে পরে এখানে সব পুরানো হয়, সব দেওয়া হয়। এখানে বাজারে আছে হাসেম সাহেবের লোকজন, এরা সবাই। আমাদের এই শ্মশান পূর্বকালের 250 বছরের আগের শ্মশান ছিল আমাদের মাঝখানে। এখান থেকে হাসেম সাহেব এখানে আমাদের এই সাইডে দিয়েছে, তাই আমাদের যেখানে এই সাইড করে দিয়েছে, আবার এখানে বাধা বিন্দু সিটি কর্পোরেশনের থেকে আমাদের এখানে কিছু সাহায্য আসছে, অনুমতি দিছে বিল্ডিং করার জন্য। এখানে ওনার ছেলে 2 জন এখানে বাধা দিছে। শ্মশান কমিটির অভিযোগ, একটি শিল্প প্রতিষ্ঠানের মামলার কারণে উন্নয়ন কাজ বন্ধ রয়েছে। তাদের দাবি, শ্মশানের জমির বিষয়টি উপেক্ষা করে আদালতে মামলা করা হয়েছে। আমাদের এই শ্মশানটি অনেক পুরাতন, সেই 1793 সাল থেকে। পরবর্তীতে এটা সংস্কার করে 2008 সালে এই শ্মশান ঘাটটি চতুর্দিকে বাউন্ডারি দেওয়া হয় এবং একটি মন্দির করা হয় এবং স্নান করার জন্য একটা ঘর তৈরি ছিল। এখানে পড়ানোর জন্য যা যা দরকার সব কিছু ছিল। এই শ্মশানের কার্যক্রম কিন্তু নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মাধ্যমে COVID-19 একটা প্রজেক্ট আসে। অনেক কষ্ট করার পর এটাকে আমরা পাশ করার পরবর্তীতে এই কাজও চলমান ছিল। অলরেডি পূর্ব পাশে আপনার 16টি এবং পশ্চিম পাশে 32, টোটালি 48টি পাইলিং, 30 ফিট ডিপ এবং 18 ইঞ্চি ডায়া দিয়ে অলরেডি পাইলিংয়ের কাজও চলমান এবং শেষ হয়ে গেছিলো। পরবর্তীতে উপরের কাজগুলো হতে যাবে, তারপর তারা আসে কাজ বন্ধ করার জন্য। প্রথমে তারা থানাতে একটা অ্যাপ্লিকেশন করে এবং ডিসি বসে অ্যাপ্লিকেশন করে, তদন্ত সাপেক্ষে এসপি ডিসি সাহেব ওনারা আমাদেরকে সাথে বসার পরবর্তীতে তারা বলে যে না, যেহেতু কাজটা চলমান ছিল এবং আমরা এটা বাউন্ডারি দেওয়া কাজ, এটা কোনো ধর্মীয় প্রতিষ্ঠান, এটা কোনো ব্যক্তিগত কোনো প্রতিষ্ঠানের কাজ চলমান না, অতএব আপনাদের কোনো সমস্যা নাই, আপনারা কাজ করতে থাকেন। নারায়ণগঞ্জ কোর্টে একটা মামলা করে, যেহেতু এটা কোনো মামলা করার পরে কোনো তারিখও পড়ে নাই, কোনো কিছু সিদ্ধান্ত হয় নাই, এটা তারিখ চলমান। এখনও তারা বন্ধ করতে না পারে, তারপর ওনারা হাইকোর্টে চলে যায়। হাইকোর্টে চলে যাওয়ার পরে ওরা একটা স্টে অর্ডার নিয়ে আসে। স্টে অর্ডার আসার পরে এখন ডিসি সাহেব এবং প্রশাসক থেকে, সিটি কর্পোরেশন থেকে কাজটা বন্ধ করে। গত অনুরোধ আপনাদের মাধ্যমে ডিসি সাহেবের কাছে, যেহেতু আমাদের শ্মশানটি এই এলাকার একমাত্র প্রাণের দাবি হিন্দু সম্প্রদায়ের, এটা যাতে চলমান, কাজটা অতি শীঘ্র চলমান হয়, আমাদের যাতে রাস্তায় না নামতে হয় আমাদের শেষ ঠিকানার জন্য। বৃহস্পতিবার নারায়ণগঞ্জের প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে স্থিতাবস্থা আদেশ বাতিলের আবেদন নিয়ে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত রায় প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এরপর শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসন অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। তিনি বলেন, সরকারি তদন্তে জমিটি শ্মশানের জমি হিসেবে প্রমাণিত হয়েছে। সেই 10টা ওয়ার্ডের একমাত্র
শ্মশান হচ্ছে এই সিদ্ধিরগঞ্জের এই শ্মশান। সেই শ্মশানটাকে গ্রাস করার জন্য একটা শিল্প গ্রুপ চেষ্টায় লিপ্ত রয়েছে। সেটা থেকে এই হিন্দু সম্প্রদায়ের এই ধর্মীয় প্রতিষ্ঠানকে রক্ষার জন্য আমাদের প্রশাসন এবং সিটি কর্পোরেশন চেষ্টা করছে। তারই অংশ হিসাবে আজকে আমি স্বয়ং সিটি কর্পোরেশনের প্রশাসক হিসাবে এখানে মামলায় শুনানি করলাম। তো শুনানির বিষয়টা হলো যে আজকে পর্যন্ত একটা স্ট্যাটাস কো ছিল, সেই স্ট্যাটাস কোটা যাতে ব্যাকেট হয় এবং আমাদের বিশ্ব ব্যাংকের অর্থায়নে 3,52,00,000 টাকা ব্যয়ে যেই কার্যক্রমটা হচ্ছে, একটি আধুনিক শ্মশান তৈরি করার যে চেষ্টা চলছে সেটাকে সফল করার জন্য, কারণ তাদের এই কারণে আমাদের সেই বিশ্ব ব্যাংকের টাকাটা ফেরত যাওয়ার একটা উপক্রম হয়েছে। তো আমরা সেটা থেকে হিন্দু সম্প্রদায়কে আশ্বস্ত করতে চাই যে আমরা আপনাদের পাশে আছি, সিটি কর্পোরেশন আপনার পাশে আছে, এই সরকার আপনার পাশে আছে এবং নারায়ণগঞ্জের সকল প্রশাসন আপনাদের পাশে আছে। অন্যদিকে আম্বার পেপার মিলসের পক্ষ থেকে দাবি করা হয়েছে জমির মালিকানা সংক্রান্ত সব বৈধ কাগজপত্র তাদের কাছে রয়েছে। তাদের আইনজীবীর মতে বিভিন্ন জরিপে ওই স্থানে শ্মশান বা মন্দিরের কোনো অস্তিত্ব রেকর্ডভুক্ত নয়। অপোজিট পার্টি যারা আছে তারা হলো একটা শ্মশান কমিটির পক্ষে তারা মোকদ্দমা করেছে। পাশাপাশি আমরা সিটি কর্পোরেশনকে বিবাদী শ্রেণীভুক্ত করছি এই জন্য, কারণ যেহেতু এই অনুদানের অর্থটা সিটি কর্পোরেশনের মাধ্যমে ব্যয় হবে। ওই জায়গার মালিক সিটি কর্পোরেশন না, সিটি কর্পোরেশন কোনো রাইট টাইটেল কিছুই নেই। এবং শ্মশান কমিটি যারা শ্মশানের দাবি করতেছে সেখানে তাদের যে বাংলাদেশ না, এই ব্রিটিশ আমল থেকে আমাদের দেশে 3টা পর্চার মালিকানায় এস্টাবলিশড হয়ে থাকে, যেমন সিএস, এসএ এবং আরএস। এখানে 3টা পর্চার কোনো পর্চায় শ্মশান কোনো জায়গায় উল্লেখ নেই এবং শ্মশানের কোনো মার্ক করা যদি ন্যূনতম কোনো জায়গা থাকতো তাহলে আজকে সেখানে বলতে পারতাম যে এটা শ্মশানের জায়গা। এই ধরনের কোনো হয় নাই। এবং সর্বশেষ যে জরিপ বিডিএস জরিপও তারা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। আর পার্টেক্সের যে জায়গাটা, এটা হলো এক্সক্লুসিভলি ভূমি মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে মাননীয় জেলা প্রশাসক তাদেরকে টোটাল মূল্যের বিনিময়ে এটা রেজিস্ট্রি করে দেওয়া হয়েছে। 99 ইয়ার্সের জন্য, 99 সনের জন্য একটা স্থায়ী বন্দোবস্ত দেওয়া হয়েছে। এবং সেই স্থায়ী বন্দোবস্তটা যেটা আমরা যতটুকু জানি সেটা হলো পণ প্রবৃত্তির মূল্যে বিনিময়ে দেওয়া হয় এবং দিয়ে আমরা আমাদের নাম জারি করে আমরা আপডেট বর্তমান সময় পর্যন্ত খাজনাপত্র সব পরিশোধ করে নিজ নামে পর্চা দাখিলা সব তৈরি করে নিয়েছি। কাজে আমাদের রাইট টাইটেলের মধ্যে কোনো ছায়াপাত নাই, কোনো মানে জালিয়াতির কোনো অবকাশ নেই, কারণ আমরা সুষ্ঠু এবং সুন্দরভাবেই এই সম্পত্তিটা ভোগ দখলে আছি। এবং এই শ্মশানের যারা দাবিদার তারা সেখানে একটা ছোট্ট একটা কর্নার একটা ছোট্ট মন্দির আছে। শ্মশান বলতে সেখানে কোনো অস্তিত্ব নাই, শ্মশান বলতে কোনো সেখানে অস্তিত্ব নাই। একটা ছোট মন্দির করে তারা দাবি করতেছে এখানে আমাদের শ্মশান। এই আর মূল বিষয়বস্তুটা। তো আজকে আমরা যুগ্ম জেলা জজ প্রথম আদালতে শুনানি করেছি, ইনজাংশনটা শুনানি করেছি। মূল মোকদ্দমা তো চলমান অবস্থায় আছে এবং ইনজাংশনের শুনানির অপেক্ষামান আমরা আছি দুই পক্ষেই। শুনানির যে বিষয়টা উনি সিদ্ধান্ত দেবেন সেই সিদ্ধান্তের উপরে আমরা অপেক্ষমান থাকবো। তারা দেশের লোকই জানে, কারণ একটা শিল্প প্রতিষ্ঠানের জন্য এই দেশে অসংখ্য ভূমি মন্ত্রণালয়ের মাধ্যমে জেলা প্রশাসক কর্তৃক এটা চিরস্থায়ী বন্দোবস্ত দেওয়া হয় এবং এই চিরস্থায়ী বন্দোবস্তে আমরা মালিক, তাদের সেখানে অস্তিত্ব আছে বলে আমরা কিছু কাগজপত্র পাই। তাদের যে দলিল রেজিস্টার্ড দলিল মূল্যে এবং এটা মূল্য নির্ধারণ ক্রমে সেই মূল্য নির্ধারণ সমুদায় মূল্য পরিশোধ করতে হয়। একটা তহবিল আছে, সেই তহবিলের অ্যাকাউন্টে টাকাটা জমা দেওয়ার পরে জেলা প্রশাসক নিজে ওই সম্পত্তির কাস্টডিয়ান হয়েছে রেজিস্ট্রি করে দেয়। এখন আদালতের রায়ের দিকেই তাকিয়ে আছে স্থানীয় হিন্দু সম্প্রদায়, কারণ এই রায়ের ওপর নির্ভর করছে শ্মশানটির উন্নয়ন, দীর্ঘদিনের জমি বিরোধের পরিণতি এবং আলোচিত জমি বন্দোবস্ত নিয়ে নতুন কোনো তদন্তের সম্ভাবনা। নিশা আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।